এখানে আমরা প্রথমেই অ্যাডি ব্রককে দেখতে পাচ্ছি, যিনি ঠিক একই শার্টটি পরে আছেন যেটা কিনা তিনি নো ওয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনের ভ্যানিশ হওয়ার পূর্ব মুহূর্তে পড়েছিল। খুব সম্ভবত তিনি এখন মেক্সিকোতে রয়েছেন। এরপর আমরা দেখি অ্যাডি এর সাথে একটি গ্যাং এর কিছু মেম্বারের কথোপকথন হচ্ছে, যারা কিনা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই সময় অ্যাডি প্রথমে তাদেরকে ওয়ার্নিং দেয়, কিন্তু তারা না শোনার কারণে সে ভেনমে ট্রান্সফর্ম হয় এবং তাদের সাথে একটি চমৎকার ফাইট দেখা যায়। এরপর অ্যাডি একে একে তাদের সকলের মাথা খেয়ে ফেলে। এই ফাইট সিকোয়েন্সটি মূলত ভেনম ফার্স্ট পার্টের একটি রেফারেন্স। ঠিক একই রকম একটা ফাইট আমরা ভেনমের ফার্স্ট পার্টেও দেখেছিলাম, যেখানে অ্যাডি ঠিক একইভাবে বলেছিল আই এম ভেনম, কিন্তু সেখানে সে খুব সাবলীলভাবে বলতে পারলেও এই সিনে এই ব্যাপারটা খুব ফানিয়ার ওয়েতে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কারণ অ্যাডি এবং ভেনমের একে অপরের কথার সাথে সিনক্রোনাইজেশন হচ্ছে না। আমার মনে হয় এখানে ভেনম খুব বেশি এক্সাইটেড থাকার কারণে এমনটা হচ্ছে, তাই সে অ্যাডি পুরো কথা শেষ করার আগেই বলে দিচ্ছে আই এম ভেনম। এই ফাইট সিকোয়েন্সটি শেষ হওয়ার পর অ্যাডি সেখান থেকে কিছু কুকুরকে মুক্ত করে দেয়। এটা খুব সম্ভবত মুভির একদম ফার্স্ট সিন, এবং এই ব্যাপারটা আমরা অ্যাডির শার্ট দেখে খুব সহজেই অনুমান করতে পারি। এই সিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাডির পা ভেনমে ট্রান্সফর্ম হচ্ছে, কারণ অ্যাডি প্রথমে শুধু পা দিয়েই এই গুন্ডাটিকে লাথি দিয়ে দূরে ফেলেছিল। এবং এই একই সময় আমরা খেয়াল করি যে অ্যাডির জুতো একরকম ছিল, কিন্তু মারপিট শেষ হওয়ার পর অ্যাডির জুতো পরিবর্তন হয়ে যায়। এটা খুব সম্ভবত যাকে প্রথমে লাথি মেরেছিল তার জুতো হবে। এরপর অ্যাডি সেখান থেকে বের হয়ে যায় আর ভেনমকে বলে আমার একটু ব্রেক চাই, কারণ ভেনমের মানুষের মাথা খাওয়ার ব্যাপারটা অ্যাডির একদম প্রথম থেকেই পছন্দ না। এরপর সনি এবং মার্ভেল স্টুডিওর লগো দেখানোর পর আমরা জুনো টেম্পলের ভয়েস শুনতে পাই, যেখানে তিনি বলছেন এই ইউনিভার্সে আমরা একা নই। তিনি এখানে স্পেশালি সিম্বায়ট প্রজাতির কথা বোঝাচ্ছে, কারণ সিম্বায়টরা মূলত এলিয়েন। এই মুভিতে তিনি ডক্টর পেইনের ক্যারেক্টার প্লে করছেন। কমিক্সে সিমিলার নামের একটি ক্যারেক্টার রয়েছে যার নাম থেডিয়াস পেইন, তবে সেই ক্যারেক্টারটা কমিক্সে মেল ছিল, কিন্তু আমরা মুভিতে ডক্টর পেইনের ক্যারেক্টারটি ফিমেল হিসেবে দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি মার্ভেল মেল ক্যারেক্টারকে রিপ্লেস করে ফিমেল ক্যারেক্টার বানাতে কতটা ভালোবাসে। যাই হোক, থেডিয়াস পেইন সম্পর্কে একটু বলা যাক। কমিক্সে একটা মারাত্মক দুর্ঘটনায় থেডিয়াস পেইনের ব্যথা পাওয়ার চেতনা পুরোপুরি নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাকে মারুন কাটুন যাই করুন না কেন সে কোনো ব্যথায় ফিল করবে না। এটার চিকিৎসা করার জন্য সে বিভিন্ন অসুস্থ ব্যক্তির উপর এক্সপেরিমেন্ট করে, যাদের মধ্যে অ্যাডি ব্রোকও একজন ছিল। সে সময় অ্যাডি এর বডিতে ভেনম ছিল না, কিন্তু পরে অ্যাডি এবং ভেনম রিইউনাইটেড হওয়ার পর থেডিয়াস পেইনের উপর প্রতিশোধ নেয়। যেহেতু তার কোনো ব্যথাই অনুভব হয় না, তাহলে তাকে টর্চার করে কোনো লাভ হবে না এটা ভেনম বুঝতে পারে। তাই ভেনম তার ব্রেনের ফেনেথিলামাইন শুষে নেয়। এতে করে ডক্টর পেইনের একটা নতুন রোগ হয়, তা হলো তাকে বাঁচতে হলে মানুষের মাথা খেতে হবে, অনেকটা ভেনমের মতো। যাই হোক, আমরা এর পরের সিনে আসি। এখানে ডক্টর পেইন এই কথাগুলো মূলত বলছিল শিওয়েতেল উমেদি ইজিওফোরের সাথে, যিনি এমসিইউতে ব্যারন মর্ডো এর রোল প্লে করেছে, অর্থাৎ জাদুকরের রোল প্লে করেছিল। কিন্তু এটা যেহেতু ডিফারেন্ট ইউনিভার্স, এখানে তিনি কোনো জাদুকর নয়। এই সেম অ্যাক্টরকে কাস্ট করার কারণই হচ্ছে দর্শককে কনফিউজ করা। সবার মনে হবে এটা মার্ভেলের সাথে কানেক্টেড, কিন্তু এই মুভি দেখলেই দেখা যাবে আসলে তাদের মধ্যে কোনো কানেকশন নেই। সনি আগের মুভিগুলোতেও সেম কাজ করেছিল। যাই হোক, এই মুভিতে উনি কোন ক্যারেক্টারটি প্লে করছে এটা আমি শিওর করে বলতে পারছি না, তবে বোঝা যাচ্ছে উনি একটা মিলিটারি গ্রুপের কমান্ডার, যাদের কাজই হলো সিম্বায়টদের ধরা। এরপর আমরা দেখতে পাচ্ছি শিওয়েতেল সিসিটিভি ফুটেজ চেক করছে এবং দেখতে পাচ্ছে অ্যাডি ব্রক মেক্সিকোর একটি বার থেকে বের হচ্ছে, যে সেম বারটি আমরা নো ওয়ে হোমেও দেখেছিলাম। তবে এটা তো ভেনমের ইউনিভার্স। নো ওয়ে হোমে সে ভ্যানিশ হবার আগে ভেনমের একটা ছোট টুকরো সেখানে থেকে গিয়েছিল, অর্থাৎ এমসিইউ ইউনিভার্সে থেকে গিয়েছিল। এখানেও আমরা সেম অংশটা দেখতে পাচ্ছি, কিন্তু এই টুকরো ভেনমের ইউনিভার্সে কিভাবে এলো? আর তাছাড়া এটা কিছুটা কনফিউজিং মনে হচ্ছে, কারণ ভেনম ভ্যানিশ হয়েছিল এমসিইউ এর বারটি থেকে ঠিকই, কিন্তু সে ভ্যানিশ হয়ে এই ইউনিভার্সে ফিরে এসেছিল তার নিজের হোটেলের রুমে। তাহলে সে বারে কখন গেল আর নিজের অংশ কখন সেখানে রেখে এসেছিল? আমার মনে হয় এখানে সিনগুলো একটু আগে পরে করে দেখানো হয়েছে। খুব সম্ভবত অ্যাডি তার ইউনিভার্সে ফিরে এসে কিউরিসিটি বশত সেম বারটি আবার খুঁজে বের করে এবং সেখানে গিয়ে তার কারোর সাথে ফাইট হয়। এই সময় ভেনমের একটি টুকরো সেখানে ভুলে হয়তো পড়ে যায়। এরপর অ্যাডি সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়
এবং শিওতেল সেটি খবর পেয়ে সেখানে গিয়ে সেই টুকরাটি উদ্ধার করে। আর এর সোর্স বের করতে গিয়ে সে সিসিটিভি ফুটেজ চেক করে, তারপর অ্যাডি এর কথা সে জানতে পারে। এখানে এই বারটেন্ডার নো ওয়ে হোমে থাকা বারটেন্ডারের ভ্যারিয়েন্ট। এরকম সেম কাস্ট মুভির হাইপ ক্রিয়েট করার জন্য রাখা হয়েছে। আমার মনে হয় এই দুইটা ইউনিভার্সের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশনই থাকবে না। এরপর আমরা অ্যাডি ব্রোকের রানিং সিনটি দেখতে পাই। এখানে তার পরনে যে শার্টটি রয়েছে এটা তার পরের সিনে অ্যাডি ব্রোক কোর্টের ভিতরে পড়েছিল, অর্থাৎ এটা পরের সিনকে আগে দেখানো হয়েছে। মেবি লাস্ট ফাইটের কোনো সিন হবে এটা। এরপরে আমরা দেখি শিওতালের মিলিটারি গ্রুপ অ্যাডি ব্রোককে খুঁজে বের করে ফেলেছে। এটা মেবি সিসিটিভির ফুটেজ চেক করার পরের সিন। এই সময় ভেনমকে তারা বেশ ভালোই কাবু করে ফেলেছিল, অর্থাৎ তারা সিম্বায়টকে কিভাবে ধরতে হবে এই বিষয়ে ওয়েল ট্রেন্ড। কিন্তু অ্যাডি কোনোভাবে তাদের থেকে বেঁচে পালাতে সক্ষম হয়। এরপর আমরা সেই স্যুট পরা সিনটি দেখতে পাই, যার কথা একটু আগেই আমি বলেছিলাম। এই সময় মিসেস চেনের সাথে তার দেখা হয়, যে আগে থেকে ভেনমের কথা জানতো এবং ভেনম একবার তার সাথে বন্ড তৈরি করেছিল। এছাড়া স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স অর্থাৎ সনির অ্যানিমেটেড মুভিতে আমরা তাকে দেখতে পেয়েছিলাম, অর্থাৎ সে মাল্টিভার্সের ব্যাপারেও জানে। এরপর মিসেস চেন এবং ভেনমকে আমরা একই সাথে ডান্স করতে দেখতে পাচ্ছি। আর এই যে এখানে স্যুট পরা যে সিনটি রয়েছে এটি মূলত জেমস বন্ড মুভির রেফারেন্স, কারণ অনেকেই টম হার্ডিকে জেমস বন্ডের ক্যারেক্টার প্লে করতে দেখতে চেয়েছিল, তাই পুরো মুভি না পেলেও এখানে তার একটি ছোট রেফারেন্স দেওয়া হয়েছে। এখানে আমরা ডিটেকটিভ প্যাট্রিক মুলিগানের ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, যাকে ভেনম 2-তে আমরা দেখেছিলাম, এবং তার মধ্যেও ভেনম 2-তে কার্নেজের সিম্বায়টের একটি ছোট টুকরো ঢুকে গিয়েছিল। পরবর্তীতে সে টক্সিন নামক ক্যারেক্টারটি প্লে করবে। টক্সিন একটা খুবই শক্তিশালী ক্যারেক্টার, যে কিন্তু ভেনম এবং কার্নেজ থেকেও বেশি শক্তিশালী। এখানে মূলত সিম্বায়টে আক্রান্ত হওয়ার কারণেই হয়তো শিওতেল তাকে ধরে নিয়ে গেছে। এরপর আমরা একটা ভ্যানের মধ্যে রিস ইফান্সকে দেখতে পাচ্ছি, যিনি কিনা দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভিতে লিজার্ডের ক্যারেক্টারটি প্লে করেছিল। তাকে আমরা নো ওয়ে হোমেও দেখেছিলাম, যেখানে সে লিজার্ড থেকে কিউর হয়ে গিয়েছিল। কমিক্সে সে কিউর হবার পর তার একটা হাত হারিয়েছিল, তবে মুভিতে তার হাত ঠিকঠাকই ছিল। সে যেহেতু নো ওয়ে হোমে ভ্যানিশ হওয়ার পর তার নিজের ইউনিভার্সে ফিরে আসার কথা, তাহলে আমরা ধরেই নিতে পারি ভেনমের ইউনিভার্সে অ্যান্ড্রিউ গারফিল্ডকে আমরা ভবিষ্যতে দেখতে পাবো, কারণ সে এবং অ্যান্ড্রিউ গারফিল্ড সেম ইউনিভার্সেরই অংশ। তবে সে কোনো ভ্যারিয়েন্টও হতে পারে, অর্থাৎ অ্যান্ড্রিউ গারফিল্ডকে আমরা ভবিষ্যতে সনির কোনো স্পাইডারম্যানের রোল প্লে করতে দেখবো কিনা তা শিওর করে বলা যাচ্ছে না। যাই হোক, এরপর আমরা অ্যাডি ব্রোককে বলতে শুনি কেউ তার আর ভেনমের পেছনে লেগেছে। এখানে সে শিওতালের মিলিটারি গ্রুপের কথা বলছে নাকি অন্য মনস্টারগুলোর কথা বলছে তা একেবারে শিওর হয়ে বলা যাচ্ছে না, কারণ এখানে তার শার্ট দেখে বোঝা যাচ্ছে এটা মুভির প্রথম দিকের সিন, আর মনস্টারগুলো আসার কথা মুভির শেষের দিকে। এরপর ভেনম বলে তার প্ল্যানেটের লোকেরা তাকে খুঁজে বের করে ফেলেছে, কিন্তু ভেনমের ফার্স্ট মুভিতে তো সে বাকি সিম্বায়োটরা যারা কিনা খবর দিতে যাচ্ছিল তাদের মেরে ফেলেছিল, তাহলে বাকিরা তার খবর পেল কিভাবে? আর ভেনম ফার্স্ট মুভিতে এটা মেনশন করেছিল যে তার দুনিয়ার লোকেরা স্টেরয়েডের ফর্মে যে কোনো প্ল্যানেটে আসে, তাদের সাথে বন্ড তৈরি করে এরপর তাদেরকে খেয়ে ফেলে। এরপর আমরা একরকম মনস্টারের সাথে ভেনমকে ফাইট করতে দেখতে পাই, যাদের ভেনম একটু আগেই তার দুনিয়ার লোক বলছিল, বাট সিম্বায়োট হোস্ট ছাড়া এতটা শক্তিশালী হওয়া সম্ভব নয়। মনে হচ্ছে না তাদের কোনো হোস্ট রয়েছে, তাহলে তারা অন্য প্রজাতির সিম্বায়োট নাকি অন্য কিছু? খুব সম্ভবত তারা জেনোফেস। জেনোফেস পুরা একটা এন্টায়ার এলিয়েন স্পেসিস। এরা সিম্বায়োটদের হোস্টের ব্রেন খেয়ে থাকে। যে হোস্ট যত বেশি দিন সিম্বায়োটের সাথে বন্ড তৈরি করেছে তাদের ব্রেন জেনোফেসের কাছে তত বেশি সুস্বাদু। তাই অ্যাডি ব্রোক তাদের মেইন টার্গেট। কিন্তু কথা হলো, শুধু একজনকে খাওয়ার জন্য তারা সবাই দল বেঁধে এভাবে অ্যাস্টেরয়েডের ফর্মে আর্থের দিকে কেনই বা আসবে? আর ভেনম জেনোফেসকে দেখে যে রিয়াকশন দিয়েছে তাতে বোঝা যাচ্ছে ভেনম নিজেও তাদেরকে চেনে না। এরপর আমরা দেখি শিওতেল ডক্টর পেইনকে বলছে ওদের যে সেনা আসছে আমরা তাদের হারাতে পারবো না। এখানে সে আসলে কোন সেনার কথা বলছে? জেনোফেসের কথা নাকি অন্য কোনো সিম্বায়োট সেনার কথা? কারণ জেনোফেস শুধুমাত্র সিম্বায়োটদের হোস্টদেরকেই খায়, তাহলে অন্য মানুষদেরকে তাদের খাওয়ার কথা না। মেবি মুভিতে জেনোফেসের পুরো অরিজিনটাই বদলে দেওয়া হয়েছে। এরপর আমরা আবার প্যাট্রিক মুলিগানের অর্থাৎ টক্সিনের ভয়েস শুনতে পাই।
যেখানে সে বলছে যতদিন ভেনম বেঁচে থাকবে ততদিন পৃথিবীর মানুষ মরতে থাকবে। মেবি জেনোফেসরা কেবল ভেনমের জন্যই এতটা তুলকালাম করছে, কারণ সিম্বায়োটরা হাইভ মাইন্ডের হয়। এর মানে হলো সিম্বায়োটরা কালেকটিভ মাইন্ড ইউজ করে, মানে একজন যা জানবে বাকিরাও তা জানবে। আর এই জন্যই টক্সিন বুঝতে পেরেছিল যে জেনোফেসরা কেন মানুষকে মারছে, কারণ টক্সিনের ব্রেইনও বাকি জেনোফেসদের সাথে কানেক্টেড ছিল। যাই হোক, হাইভ মাইন্ডের কারণে তারা ঠিক কতটা জানে তার রাইটারের উপর ডিপেন্ড করে। ফার্স্ট মুভিতে ভেনম তার নিজের প্রজাতিকে মেরেছিল, তাই মেবি বাকিরা তার উপর ক্ষেপে আছে। মেবি এখানে জেনোফেসকে সিম্বায়োটের একটা ডিফারেন্ট প্রজাতি হিসেবে দেখানো হয়েছে, তাই তারা ভেনমের উপর প্রতিশোধ নিতে পৃথিবীতে এসেছে। এরপর আমরা দেখি ভেনম বলছে অ্যাডি সময় এসে গেছে। আর এই সিন দেখে আমরা বুঝতে পারি যে মুভিতে অ্যাডি আর ভেনম খুব সম্ভবত সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ তারা মারা যাবে। তবে আমার মনে হয় না সনি এমন একটা ভুল করবে, কারণ সনির অন্যান্য মুভিগুলোর তুলনায় ভেনমের মুভি অনেক বেশি ব্যবসা সফল। তাহলে সনি এমন একটা টাকার গাছকে কখনোই কাটতে চাইবে না। এরপর আমরা একটি অসাধারণ সিন দেখতে পাই, যেখানে ভেনম একটি ঘোড়ার সাথে বন্ড তৈরি করে এবং কাইন্ড অফ সেটাকে উড়িয়ে নিয়ে যায়। এই সিনটা মূলত ভেনম ফার্স্ট পার্টের মোটরসাইকেল সিনের রেফারেন্স। এরকম পুরো ট্রেলার জুড়ে অনেক সিন রয়েছে যেগুলো ভেনম ফার্স্ট পার্টের রেফারেন্স ছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি ট্রেলারটি যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করার। এর পরেও কোনো তথ্য যদি আমি মিস করে থাকি তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথাও যদি আমি ভুল বলে থাকি তাও অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।